বিভিন্ন সময়ে রাজনৈতিক কারণে ইসলামের বৃহত্তর কল্যাণের চিন্তায় ওনারা নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন। অনেক সময় তারা মন্ত্রী হন, কিন্তু মন্ত্রী হলেও সংসদ সদস্য হলেও এই কুফরি সংবিধানের কারণে বাধ্যতামূলক ভাবেই তাদেরকে ইসলাম বিরোধী অনেক কার্যকলাপের সঙ্গে জড়িয়ে পড়তে হয়, এমন শপথ গ্রহণ করতে হয়। সংবিধানের রক্ষা করার জন্য সংসদ সদস্যদেরকে যে শপথ গ্রহণ করতে হয়, সেই শপথ স্বাভাবিক অবস্থায় কোনো মুসলমানের জন্য গ্রহণ করা বৈধ ছিল না। শুধুমাত্র সংসদ সদস্য পদ টিকিয়ে রাখার খাতিরে তাবির করে কোন রকম ব্যাখ্যা করে এটাকে বৈধতা বলা হয়, কিন্তু প্রকৃত অর্থে আসলে এটা বৈধ নয়। আমরা মন্ত্রী হলে সব মন্ত্রীদের সঙ্গে যেতে হবে শহীদ মিনারে, যেতে হবে স্মৃতিসৌধে, সেখানে গিয়ে মৃত ব্যক্তিদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক ফুলের তোড়া উপহার দিতে হবে। ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, চার মাযহাবের আলেমদেরকে জিজ্ঞাসা করেন, আল্লাহর পয়গম্বরের সহি হাদিসগুলো কি বলে? কোনভাবে কোন মৃত ব্যক্তির জন্য এইরকম কোন স্মৃতিসৌধ নির্মাণ করা ইসলামের মধ্যে বৈধ নয়, এরকম বেদি তৈরি করা বৈধ নয়। আবার সেই বেদির মধ্যে ফুলের তোড়া উপহার দেওয়া মৃত ব্যক্তির জন্য ইসলামের শরীয়তের মধ্যে এটা বৈধ নয়। এরকম অসংখ্য অগণিত ইসলাম বিরোধী কার্যকলাপ আমাদের করতে হয়, কারণ ওই সংবিধানের মধ্যে ভূত বসে আছে, শিরকের ভূত। সংবিধানের মধ্যে বসে আছে শিরকের ভূত। ও মুসলমান, আজ আমি তোমাদের সামনে এই আলোচনাটা কেন উত্থাপন করলাম? কারণ এখন বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হলো সংবিধান সংস্কার। এই সংস্কারের জায়গায় নানা জনে নানা কথা বলতেছে। আমাদের লোকজন টেবিলে গিয়ে ফাইল পত্র নিয়ে অনেক ভালো ভালো কথা জমা দিয়ে আসছে, কিন্তু আমাদের অভিজ্ঞতা হলো এই ফাইল পত্র লিখে দিলে, সুন্দর সুন্দর কাগজে সুন্দর সুন্দর কথা লিখে দিলে এই সকল লোকদের কানের মধ্যে আওয়াজ যায় না। এই জন্য আমরা স্পষ্ট ভাষায় আমাদের বক্তব্য পরিষ্কার করে তুলছি। এই যে 5ই আগস্টের বিপ্লবোত্তর এই বিপ্লবী বাংলাদেশে যে সংবিধান হবে, সেই সংবিধানে এমন ধারা সংযুক্ত থাকতে হবে, কোরআন সুন্নাহ বিরোধী যে কোনো আইন, যে কোনো ধারা, যে কোনো নীতিমালা বাংলাদেশে বাতিল এবং কার্যকর বলে গণ্য হবে। এই ধারা সংযুক্ত করতে হবে। আর জাতির পিতার প্রশ্নের স্থায়ী সমাধান করতে হবে। আমরা বিতর্কিত এক ব্যক্তিকে যেরকম জাতির পিতা মানি না, ঠিক আবার অনেকে আমেরিকান মডেলে 14টা পিতা জাতির কান্দে বসায় দেওয়ার ধান্দা করতেছে। আমরা এক বাপ মানি না, এই বিতর্কিত বাপ। আর এই বহু বাপের জাতি হওয়ার এই থিওরিকেও বাংলাদেশের মানুষ এটাকে অ্যাকসেপ্ট করবে না। আমাদের কথা হলো এই বিতর্কের কোনো প্রয়োজন নাই। আমরা মুসলিম জাতি হিসেবেই সেই 1905 সালে পূর্ববঙ্গ আলাদা হয়েছিলাম পশ্চিমবঙ্গ থেকে। আমরা মুসলিম জাতিসত্তার ভিত্তিতে 1947 সালে ভারতকে তালাক দিয়েছিলাম। আমরা কোরআন সুন্নাহর আইন তৈরি করার জন্যই 1971 সালে পশ্চিম পাকিস্তানের থেকে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। সুতরাং আমরা মুসলিম জাতিসত্তার পরিচয় নিয়ে আমরা আমাদের জাতীয় পরিচয় গড়ে তুলতে চাই। আর মুসলমানদের জন্য আল্লাহর কোরআন স্পষ্ট ভাষায় পিতার পরিচয় দিয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। পৃথিবীতে মুসলমান হিসেবে যারা পরিচিত তাদের সকলের জাতির পিতাকে। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, এরপরে আর কোন জাতির পিতার প্রয়োজন নাই। আর আল্লাহ সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে যে সংসদের সার্বভৌমত্বের যে কনসেপ্ট সংবিধানের মধ্যে রয়েছে, আল্লাহর আইন বিরোধী অসংখ্য অগণিত নীতি, আইন, ধারা যেগুলো বাংলাদেশে কার্যকর রয়েছে, কোরআন সুন্নাহ বিরোধী সকল আইন, সকল নীতিমালা অকার্যকর এবং বাতিল করার ব্যবস্থা করতে হবে। বলবেন যে হুজুর এত বড় বড় দাবি করতেছেন কেন?
কারণ এই দাবি আমরা এই জন্য করতেছি যে আমরা মনে করি যে আজকের বাংলাদেশ এই বিপ্লবের জন্য উপযুক্ত হয়ে উঠেছে। 5ই আগস্ট এটা শুধুমাত্র ফ্যাসিবাদ বিরোধী বিপ্লব ছিল না। আপনি লক্ষ্য করে দেখবেন 5ই আগস্টে যে একটা বিপ্লবের যে একটা প্রতীক ছিল, এই বিপ্লবের যে সবচেয়ে বড় সিম্বল ছিল, সেটা হলো 5ই আগস্ট বিপ্লব হওয়ার পর 1 ঘন্টার ব্যবধানে কোন আলেম আমাদের কিছু বলতে হয় নাই, কোন নেতাকে নেতৃত্ব দিতে হয় নাই, কাউকে ঘোষণা দিতে হয় নাই। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সেরেকের সংস্কৃতি, সেরেকের প্রতীক, দেব দেবীর মূর্তি, যত নেতা নেত্রীর মূর্তি, এদেশের তৌহিদ প্রিয় জনতা মুহূর্তের মধ্যে সমস্ত মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছে। মূর্তির মাথায় বসে দেশের মানুষ পেশাব করে প্রমাণ করে দিয়েছে দেশের মানুষ কোন মূর্তির কালচারকে আর বরদাস্ত করবে না। কাজেই একটা মাত্র প্রতীক যেটা 5ই আগস্টের বিপ্লবের প্রতীক হিসেবে চিহ্নিত করা যায়, সেটা হলো মূর্তিকে উৎখাত করার এই প্রতীক। কাজেই এখান থেকে স্পষ্ট লক্ষণ পাওয়া যায়, যদিও 5ই আগস্টের বিপ্লব পূর্ণাঙ্গ ইসলামের বিপ্লব নয়, তবে 5ই আগস্টের বিপ্লবের মাধ্যমে সেই ফ্যাসিবাদ উৎখাত হয়েছে যারা আল্লাহর জমিনে ইসলামী বিপ্লবের পথে 50 বছর ধরে সবচেয়ে বেশি বাধা এবং অন্তরায় তৈরি করেছে। আমি আপনাদের মঞ্চে বসে তাদের নেত্রীকে সতর্ক করেছিলাম, নিজের বাপ-দাদার মূর্তি বানানো এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়, বরং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি ছিল? মক্কা বিজয়ের সময় আল্লাহর নবী পবিত্র আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের 360 মূর্তি ভেঙেছিলেন, আর 360 মূর্তির মধ্যে একটা মূর্তি ছিল আমার নবীজির বাবা পূর্বপুরুষ হযরত ইব্রাহিমের মূর্তি। আল্লাহ নবী সেই মূর্তিটাকে ছাড় দেন নাই, বরং আল্লাহ নবী সবচেয়ে বেশি ক্ষোভ নিয়ে, সবচেয়ে বেশি রাগ নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তিকে ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ভাঙার আগে আল্লাহ নবী বলেছিলেন কাতালাহুল্লাহ, যারা ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি বানায় তাদের উপর আল্লাহ অভিশাপ করুক। যে ইব্রাহিম সারা জীবন মূর্তিকে ধ্বংস করার জন্য জীবনকে ওয়াকফ করলেন, আজ তার কিছু কুলাঙ্গার পুত্ররা সেই ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি বানিয়েছে। এজন্য আল্লাহর নবী তাদের প্রতি সবচেয়ে বেশি ক্ষোভ প্রকাশ করেছিলেন। আমি বলেছিলাম, সুতরাং নিজের বাপ দাদার মূর্তি ভাঙা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ, আর নিজের বাপ দাদা পূর্বপুরুষদের মূর্তি বানায় যারা, তারা আল্লাহর পয়গম্বরের আদর্শের অনুসারী নয়, তারা আবু জাহলের প্রেতাত্মা। এই কথাটা নাকি ওনার কলজার মধ্যে গিয়ে আঘাত লাগছে। আমাকে অনেকেই বলছে, অনেকেই জিজ্ঞাসা করে যে ভাই আমার বিরুদ্ধে এত খেপলো কেন? গোটা রাষ্ট্রযন্ত্র নিয়ে, গোটা রাষ্ট্রের সকল শক্তি নিয়ে, গোটা পুলিশ বাহিনী, গোটা সমস্ত গোয়েন্দা সংস্থাগুলোকে নিয়ে, গোটা রাষ্ট্রকে নিয়ে আমি একজন ব্যক্তি, সাধারণ মানুষ, আমার বিরুদ্ধে নিয়ে তাদের যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন কেন? হুজুর জানেন না, আপনাদের কলজার ভিতরে আঘাত করছেন। আমি বললাম কলজার ভিতরে কেমনি আঘাত করলাম? কয় যে আপনি তারে কুর্তির কারণে এত কঠোর কথা বলছেন, এই কঠোর কথা উনি সহ্য করতে পারে নাই, এই জন্য যত ভাবে পারে আপনার কাছ থেকে প্রতিশোধ নিয়ে ছাড়বে। এই কথা শোনার পরে দেখলাম যে দুনিয়াতে আর কাউকে কিছু বলে লাভ নাই। বললাম আলাল্লাহি তাওয়াক্কালনা, আল্লাহ তোমার উপর ভরসা করলাম, দেখি তোমার উপর ছেড়ে দিলাম সবকিছু, যা আছে কপালে তুমি কোন পর্যন্ত নিয়ে যাও দেখি। আলহামদুলিল্লাহ 3 বছর পরে এসে আল্লাহ শুকরিয়া আদায় করে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পথের একজন সামান্য পথিককে আল্লাহ সাহায্যকারী হিসেবে আল্লাহ সাহায্য না করে একা ছেড়ে দেন না। আল্লাহ ছেড়ে দেন নাই। আমরা সেদিন একটা মূর্তির বিরুদ্ধাচরণ করেছিলাম, বলেছিলাম বাংলাদেশের জনগণের সম্পদ দিয়ে সবচেয়ে বড় মেগা প্রজেক্ট পদ্মা সেতু প্রজেক্টের কপালের উপর বিশাল দেবতা বানানো বাংলা তৌহিদ ভালো চোখে দেখে না। মূর্তিটা বসাইতে পারেন নাই, তিনি মূর্তিটা বসাইতে পারেন নাই। এই রাগ আর ক্ষোভ সব গিয়ে পড়ছে মামুনুল হকের উপর। 3টা বছর মানসিক এমন কোন নির্যাতন নাই যেটা আমার উপরে চালানো হয় নাই। আলহামদুলিল্লাহ দিনটা ঠান্ডা হয়ে গেছে 5ই আগস্টের দুপুরে বেলায়।
খালি সরকার প্রধান পালায় গেছে এই কারণে না, যখন তিনি পালায় যান ওই সময়ে আমাদেরকে ডাকছে সেনানিবাসে সেনা প্রধান সাহেব, আমরা গেছি। তারপরে উনি বললেন সবকিছু যে তিনি পদত্যাগ করতেছেন, এখন দেশটাকে আমাদের শান্ত করতে হবে, তাড়াতাড়ি চলেন আমরা সবাই মিলে বঙ্গভবনে যাই, সেখানে গিয়ে পরবর্তী একটা আয়োজন করি। আমরা বললাম ঠিক আছে চলেন। সেনা প্রধান সহ আমরা সেনানিবাস থেকে রওনা করলাম বঙ্গভবনের দিকে। সেনানিবাস থেকে জাহাঙ্গীর গেট দিয়ে বের হয়ে আসলাম। আপনাদের ঢাকা শহর চিনেন, জাহাঙ্গীর গেট থেকে বিজয় সরণি সর্বোচ্চ 1 কিলোমিটার হবে, মধ্যখানে প্রধানমন্ত্রীর কার্যালয়। এই 1 কিলোমিটার জাহাঙ্গীর গেট থেকে আমরা এই বিজয় সরণি আসা পর্যন্ত, বিজয় সরণির মাথায় বাংলাদেশের মনে হয় 5 তলার সমান একটা বিশাল দেবতার মূর্তি, গোল্ডেন কালার, বিশাল মূর্তি। আমরা জাহাঙ্গীর গেট থেকে বিজয় সরণি পর্যন্ত আসার আগেই দেখি কেউ হাতুড়ি নিয়ে, কেউ শাবল নিয়ে, কেউ দাও নিয়ে, কেউ খুন্তা নিয়ে, আর কেউ রশি নিয়ে এই মূর্তির গলার উপর মাথার উপর গিয়ে উঠছে। এই গলার মধ্যে রশি পেঁচাইছে, আবার কেউ ওই রশির মধ্যে জুতাও ভাঙছে, আর যার যার আছে পিটাইতেছে, ঠ্যাং ভাঙ্গে, কান ভাঙ্গে, নাক ভাঙ্গে। এত বড় মূর্তি, এটা তো সহজে ভাঙা সম্ভব না। পরে দেখি যে চিকন রশি না, একটু পরে দেখি এত মোটা জাহাজ বান্দার রশি নিয়েছে। আশ্চর্য হয়ে গেলাম যে বাঙালি কোত্থেকে আনে এগুলা, এত বিশাল রশি এনে এই গলায় পেঁচাইছে, আর এইভাবে মানুষের হেক্কা টানতেছে। কিন্তু এত মজবুত বুঝুন না, 5 তলা বিল্ডিং এর সমান, এটা তো সহজে নড়ে না। তারপরে ঠ্যাং ভাঙছে, কোপায় ঠ্যাং ভাঙছে, কিন্তু তাও পরে না, কেন এত মোটা রড। পরে করতে গিয়ে 100 মিনিট এনে এই রড কাটছে। এই কাটতে কাটতে সন্ধ্যা হয়ে গেছে। তারপরে সন্ধ্যায় এসে হাজার হাজার উৎফুল্ল তৌহিদি জনতা এটা ঠ্যাঙের এই রড গুলি কাটছে, রড কেটে তারপরে গলার মধ্যে এই জাহাজ বান্দার রশি দিয়ে হ্যাঁচকা টান দিছে। এই 5 তলার উপরে 50 ফিট উঁচা এই দেবতা মাটির মধ্যে ঢুকা দিতে হয়েছে। আমাদের তো কিছু বলতে হয় নাই, এই মূর্তির জন্যই তো আমাদের সাথে এত অন্যায় এবং অবিচার করেছিলেন। এই মূর্তির কারণেই তো আমাদের কোনো ভালো কথা আপনার কানে দিয়ে যায় নাই। আমরা বলেছিলাম যে একটা মানুষ মারা গেছে, তার মূর্তি বানায় তবে তাকে লাঞ্ছিত করেন না, আর জাতির কাছে তাকে বিতর্কিত করেন না। তার জামান সম্মান প্রাপ্য তিনি দুনিয়া মানুষের কাছ থেকে পেয়েছেন, আমলের হিসাব আল্লাহর কাছ থেকে পাবেন। আপনারা মাঝখান দিয়ে খামাখা এই লোকটাকে জাতির সামনে বিতর্কিত করবার, অপমানিত করবার এই উদ্যোগ নিয়েন না। আমাদের কথাগুলো ভালো লাগে নাই। তিনি করলেন বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায়, থানায় থানায়, উপজেলায় উপজেলায় মূর্তি দিয়ে এই দেশটা ছিল মসজিদের দেশ, এই দেশটাকে তিনি মূর্তির দেশে পরিণত করেছিলেন। এদেশের মানুষ কতটা ক্ষোভ ছিল মূর্তির বিরুদ্ধে। আপনারা জানেন সুপ্রিম কোর্টে একটা মূর্তি বসাইছিল, মনে আছে? থেমিসের মূর্তি, এটা প্রথম বসাইছিল সুপ্রিম কোর্টের সামনে বাইরের দিকে। আমাদের ওলামায়ে কেরামের আন্দোলনে পরে বাইরের দিক থেকে এটাকে সংরক্ষিত সুপ্রিম কোর্টের চতুর্দিক দিয়ে ঘেরাও করা বিল্ডিং গুলোর মধ্যখানে একেবারে কইলার উপর এই থেমিসের মূর্তি বসাইছিল। 5ই আগস্টের পরে এক কাজে আমি সুপ্রিম কোর্টে গেছি, হাইকোর্টে। আমার কৌতূহল হচ্ছে থেমিস কই, যে কই থেমিস ফেমিস অর্থাৎ বেদি ছিল, সেই বেদি সহ বাঙালিরা সব খাওয়া করে দিচ্ছে। ওই থেমিস মূর্তির আর কোনো নাক নিশানা কোনো কিছুই খুঁজে পাওয়া যায় না, কই গেছি নাই জানে। আলহামদুলিল্লাহ, এটা প্রমাণ করে বাংলার মানুষের হৃদয়ে আজও শাহজালালের চেতনা বিদ্যমান। কোনো গৌরবীন্দ্র আবির্ভাব হবে, শাহজালালের সন্তানরা আল্লাহু আকবার বলে আওয়াজ ঝাঁপিয়ে পড়বে। আপনাদের কাছে আমার আখেরি কথা, সর্বশেষ কথা, ভাই একটা শুধু স্বৈরাচারকে বিতাড়িত করবার জন্য বাংলার 2000 দামাল সন্তান অকাতরে জীবন দিয়ে দিল। মৃত্যুকে দেখে সামনে মরণ, নিশ্চিত মরণ যেন এদেশের মুক্তি পাগল জনতা কিভাবে আগে গিয়েছে আপনারা দেখেন নাই? একটা ছবি, একটা কথা
সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার পায় নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে একজন পুলিশ কর্মকর্তা বলতেছে, স্যার গুলি করি, মরে একটা, বাকিটি যায় না। বলে নাই? অর্থাৎ একজন মরে, একজন সাথীর সাক্ষাৎ শহীদী মৃত্যু দেখে একজনকে গুলির মুখে মাটিতে পাখির মতো পড়ে যেতে দেখে তার সাথীরা পিছপা হয় না, বরং আরো শতগুণ শক্তি দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে বাংলার দামাল ছিল না, যুদ্ধের জন্য এগিয়ে আসে। আরে এটা তো একটা স্বৈরাচারের বিরুদ্ধে এদেশের মানুষের এই প্রেরণা। আল্লাহর কসম খেয়ে বলি, হে ওলামায়ে কেরাম, আলেম সমাজ, আমরা শুধু মাদ্রাসার ছাত্রদের কথা জানি। আজ বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গন, পাবলিক এবং প্রাইভেট বোথ ইউনিভার্সিটিজ, উভয় ধরনের ইউনিভার্সিটি গুলোতে লক্ষ লক্ষ ছাত্ররা আজ প্রস্তুত হয়েছে। তারা ঈমান এবং শিরকে পার্থক্য করতে চায়, তারা হক এবং বাতিলের মধ্যে পার্থক্যের রেখা টানতে চায়, তারা তাগুতকে অস্বীকার করে এক আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠা করতে চায়। শুধু মাদ্রাসার ছাত্ররা না, পারবে না। তোমরা মাদ্রাসাগুলোকে জঙ্গি প্রজনন কেন্দ্র বলে মাদ্রাসাকে দমন করতে চেয়েছো। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের চত্বর থেকে আল্লাহ দিনের সৈনিক তৈরি হচ্ছে। এই ধারা ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো এটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে। يريدون أن يطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। ওরা অনেক পাগলের মতো চেষ্টা করবে বিশ্ববিদ্যালয়গুলোকে, কলেজ আর ইউনিভার্সিটিগুলোর ছাত্রদের এই ঈমানের দিকে, তাওহীদের দিকে, একত্ববাদের দিকে অপ্রতিরোধ্য এই যাত্রাকে রুখে দেওয়ার সব ধরনের চেষ্টা হবে। কিন্তু ইনশাআল্লাহ যে জাতি একবার হকের সন্ধান পেয়ে যায়, এরা হলো পঙ্গপালের মতো ছুটতে থাকে। পঙ্গপাল যেরকম যখন মনের আগুন দেখে, তখন পৃথিবীর কোন বাধা এই ছোট্ট পঙ্গপাল গুলোকে মনের আগুনে ঝাঁপিয়ে পড়া থেকে রোধ করতে পারে না। যারা একবার তাওহীদের আলো দেখেছে, যারা একবার ইসলামের সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়েছে, যারা একবার তাওহীদের অমূল্য সুধা পক্ষে ধারণ করেছে, এ জাতি আজ না হয় কাল আল্লাহর জমিনে ইসলামের বিপ্লব আনবেই, বিপ্লব আনবেই, বিপ্লব আনবেই। কথা শুনেন, 5ই আগস্টে যেভাবে এক আবু সাঈদ এই বিপ্লবের জন্য বুক পেতে জালিমের বুলেটকে বুকের মধ্যে বরণ করে নিয়েছে, এই বুলেট আবু সাঈদের প্রাণ কেড়ে নিয়েছে, কিন্তু তাকে মারতে পারে নাই। আবু সাঈদ বাংলার মাটিতে অমর হয়ে থেকেছে। আমরা আবু সাঈদের কবরের কাছে হেফাজতে ইসলামের পক্ষ থেকে তাওহীদের জমিনের মশাল জ্বলতে শুরু করেছি। আমরা বলি ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ 5ই আগস্টের বিপ্লব, এটা ইসলামী বিপ্লবের সূর্যোদয়ের আগের সুবহে জাদি। এই সকাল, এই প্রভাতের আলো একটা নতুন সূর্যোদয়ের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। আর সেই সূর্যের উদয় হবে ইসলামী বিপ্লবের সূর্যের উদয়। সেই বিপ্লবের জন্য চোখের হবে, চোখের অশ্রু দিতে হবে, বুকের ঘাম ঝরাতে হবে, ঘাম দিতে হবে, বুকের রক্ত দিতে হবে, শাহাদাত বরণ করতে হবে। যদি প্রয়োজন হয় 2 কোটি টাকা প্রাণ ইসলামী বিপ্লবের জন্য বাংলার মাটিতে রক্ত দিতে প্রস্তুত থাকতে হবে। প্রস্তুতি গ্রহণ শুরু করেন, প্রস্তুতি গ্রহণ শুরু করেন। আমরা দেশে গণবিপ্লবের মাধ্যমে
দিলেন প্রস্তুতি ইনশাল্লাহ রাজি আছেন তো? আল্লাহ কবুল করেন, তৌফিক দান করেন। আমার জন্য আফিয়াতের দোয়া করবেন, কবুলিয়তের দোয়া করবেন। কথা যা বললাম সেই কথার জন্য যেন সর্বপ্রথম আমি, এরপরে আমার সন্তানরা যেন প্রস্তুত থাকি। আল্লাহ আমাদেরকে কবুল করুন।